আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হে পৃথিবীর মানুষ, আসুন আজ আমরা যাত্রা করি ইতিহাসের আরও এক গৌরবময় অধ্যায়ের গভীরে। প্রথম পর্বে আমরা জেনেছি যে মহাপুরুষের আগমনে মানবতার এক নতুন ভোর এসেছিল, সেই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম ও তার শৈশবের অলৌকিক ঘটনাগুলো। আমরা দেখেছি কিভাবে তিনি দুবার এতিম হয়েও আল্লাহর অসীম রহমতি বেড়ে উঠছিলেন এক অসাধারণ শিশুরূপে। কিন্তু শৈশবের সেই মায়াবী দিনগুলো শেষ হতে না হতেই তিনি প্রবেশ করেন জীবনের এক নতুন ধাপে, কৈশোর এবং যুবক বয়স। এটি ছিল তার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন তিনি মক্কার অন্ধকারাচ্ছন্ন সমাজে নিজেকে প্রস্তুত করছিলেন এক মহান দায়িত্বের জন্য। এই সময়েই তার মাঝে বিকশিত হয়েছিল সততা, আমানতদারি এবং এমন সব চারিত্রিক গুণাবলী যা তাকে মানবজাতির জন্য এক অনন্য আদর্শে পরিণত করবে। আজ আমরা জানব কিভাবে একজন এতিম বালক চাচা আবু তালিবের পরম মমতায় বড় হয়ে উঠলেন, কিভাবে ব্যবসা বাণিজ্যে তিনি আল আমিন উপাধি অর্জন করলেন এবং কিভাবে খাদিজা রাজিয়াল্লাহের মতো এক মহীয়সী নারী তার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী হলেন। এই পর্বে আমরা ডুব দেব নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সেই আধ্যাত্মিক প্রস্তুতির গভীরে, যা তাকে মানবজাতির মুক্তির দূতের আসনে আসীন করার পথ প্রশস্ত করেছিল। চলুন ইতিহাসের সেই স্বর্ণালী পাতায় পা রাখি, যেখানে সততা, সংগ্রাম আর ভালোবাসার মধ্য দিয়ে এক সাধারণ যুবক ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছিলেন এক অসাধারণ রাহবারে। মাত্র ৬ বছর বয়সে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্নেহময়ী মা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে, যে বয়সে একটি শিশু মায়ের আশ্রয় খুঁজে ফেরে, তিনি হলেন জননীহারা। পৃথিবীতে তিনি যেন সম্পূর্ণ একা হয়ে গেলেন। তার ছোট্ট হৃদয়ে নেমে এলো এক বিশাল শূন্যতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসীম রহমতের পথ খুলে রেখেছিলেন। মায়ের পর তাকে আগলে নিলেন তার পরম শ্রদ্ধেয় দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত, জ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি মোহাম্মদকে এতটাই ভালোবাসতেন যে নিজের ১০ জন পুত্র সন্তানের চেয়েও তাকে বেশি আদর করতেন। নিজের সাথে নিয়ে ঘুরতেন এবং কাবার ছায়ায় তার জন্য বিশেষ স্থান করে রাখতেন। দাদু তাকে প্রতিটি মুহূর্তে চোখে চোখে রাখতেন, যেন এই এতিম শিশু কোনোভাবেই ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। তবে সেই ভালোবাসার আশ্রয়ও বেশিদিন স্থায়ী হল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র ৮ বছরের নিষ্পাপ বালক, তখনই তিনি হারালেন তার প্রিয় দাদুকে। দুবার এতিম হলেন তিনি। এই ঘটনা যেন তাকে জীবনের চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল, শিখিয়েছিল ধৈর্য আর নির্ভরতা। আল্লাহ তাআলা হয়তো তাকে প্রতিটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত করছিলেন। দাদুর মৃত্যুর পর তার দায়িত্ব এসে পড়ল চাচা আবু তালিবের কাঁধে। আবু তালিব ছিলেন বনু হাশিম গোত্রের প্রধান, কিন্তু তিনি ছিলেন একজন দরিদ্র মানুষ। তার পরিবার ছিল বড়, তবে তার হৃদয় ছিল আকাশের মতো বিশাল, আর তার বুকে ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তিনি মোহাম্মদকে নিজের রক্তমাংসের সন্তানদের চেয়েও বেশি আদর করতেন। নিজের মুখে এক লোকমা না তুলে যতক্ষণ না মোহাম্মদ খেতেন, ততক্ষণ তিনি খেতেন না। চাচা আবু তালিবের সেই পরম আশ্রয়ই ছিল মহানবীর বেড়ে ওঠার প্রধান অবলম্বন। প্রতিকূলতার মাঝেও তিনি সততা, পরিশ্রম আর আত্মনির্ভরশীলতার শিক্ষা লাভ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছাগল চড়াতেন, যা ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এতে তিনি ধৈর্য, বিনয়, একাকিত্বের মাঝে প্রকৃতির সাথে সংযোগ এবং স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের সুযোগ পেয়েছিলেন। মক্কার ধুলোমাটি, মরুভূমির উত্তাপ আর রাখাল জীবন তাকে মাটির মানুষের সাথে মিশে যেতে শিখিয়েছিল সহনশীলতা ও কঠিন পরিশ্রমের মূল্য। কৈশোরের গণ্ডি পেরিয়ে যুবক বয়সে পদার্পণ করার পর চাচা আবু তালিবের আর্থিক কষ্ট লাঘব করার উদ্দেশ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপার্জনের পথ খুঁজতে লাগলেন। তিনি ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করলেন, কারণ এটি ছিল তৎকালীন আরবের প্রধান পেশা। অল্প বয়সেই তার সততা, আমানতদারি এবং বিশ্বস্ততা এতটাই প্রসিদ্ধি লাভ করেছিল যে মক্কার প্রতিটি ব্যবসায়ী, প্রতিটি মানুষ নির্দ্বিধায় তাকে বিশ্বাস করত। তিনি যখন কারো কাছ থেকে কোনো জিনিস রাখতেন, তা এমন যত্নের সাথে রাখতেন যেন তার নিজের প্রাণ। লেনদেনের ক্ষেত্রে তিনি ছিলেন 100% স্বচ্ছ ও ন্যায়পরায়ণ। কখনো মিথ্যা বলতেন না, কাউকে ঠকাতেন না, এমনকি লাভ ক্ষতির ক্ষেত্রেও পরিপূর্ণ ইনসাফ করতেন। তার এই অতুলনীয় চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য মানুষ তাকে আল আমিন বা সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত উপাধিতে ভূষিত করল।
এই উপাধিটি মক্কার প্রতি ঘরে ঘরে তার পরিচয়ে পরিণত হয়েছিল। তিনি শুধুই একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বাসের প্রতীক। মাত্র 12 বছর বয়সে তিনি চাচা আবু তালিবের সাথে প্রথমবারের মতো ব্যবসা উপলক্ষে সুদূর সিরিয়া সফরে যান। এই সফরটি ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যাত্রাপথে বোসরা নগরীর সন্নিকটে এক খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল বাহিরা, নিজের আশ্রম থেকে এই কাফেলার দিকে লক্ষ্য রাখছিলেন। ঐতিহাসিক বর্ণনায় আছে, বাহিরা পাদ্রী তার ধর্মীয় গ্রন্থে বর্ণিত শেষ নবীর কিছু বিশেষ নিদর্শন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দেখতে পান। তিনি দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে, তার চলার পথে গাছপালা তার দিকে ঝুঁকে পড়ছে, যা ছিল এক অসাধারণ অলৌকিকতা। তিনি তৎক্ষণাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠান এবং তার শরীর পরীক্ষা করে কিছু বিশেষ চিহ্ন, যেমন তার কাঁধের মাঝে নবুয়তের মোহর দেখতে পান। বাহিরা পাদ্রী তখন চাচা আবু তালিবকে সতর্ক করে বলেন যে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, বরং সে এক মহান ভবিষ্যতের অধিকারী। তিনি তাকে সাবধানে মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে বলেন, কারণ ইহুদিরা তার সম্পর্কে জানে এবং তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল, যা তার ভবিষ্যতের মহানত্বকে আরও স্পষ্ট করে তোলে এবং তার চাচার মনে এক গভীর অশঙ্কার জন্ম দেয়। তখন মক্কার সমাজে অন্যায়, অবিচার, হানাহানি আর অরাজকতা ছিল যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। গোত্রে গোত্রে সামান্যতম কারণেও রক্তপাত ঘটত, বছরের পর বছর ধরে যুদ্ধ চলত। দরিদ্র ও দুর্বল মানুষেরা ছিল নির্যাতিত, তাদের কোনো অধিকার ছিল না, কোনো আশ্রয় ছিল না। এই অবস্থায় যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অন্তরে গভীর ব্যথা হতো। সমাজের এই অস্থিরতা তাকে ভীষণভাবে পীড়িত করত। তিনি এই অন্ধকার থেকে মুক্তি চাইতেন। এই চরম অরাজকতার মাঝে কিছু সৎ, ন্যায়পরায়ণ এবং মানবতাবাদী যুবক একত্রিত হলেন। তাদের লক্ষ্য ছিল সমাজে শান্তি ফিরিয়ে আনা, মজলুমদের পাশে দাঁড়ানো এবং অত্যাচারীদের হাত থেকে দুর্বলদের রক্ষা করা। এই মহৎ উদ্দেশ্য নিয়ে তারা একটি শান্তি সংঘ গঠন করলেন, যার নাম দেওয়া হল হিলফুল ফুজুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন এবং কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। তার উপস্থিতি এই সংঘকে আরও শক্তিশালী করেছিল। এই সংঘের মাধ্যমে তিনি মজলুমদের অধিকার আদায়ে, রক্তপাত বন্ধে এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নবুয়াত প্রাপ্তির পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুলের কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলতেন, আমি এমন একটি চুক্তিতে উপস্থিত ছিলাম যা আমার কাছে লাল উট অপেক্ষা অধিক প্রিয়। যদি আমাকে এখনও তার জন্য ডাকা হয়, আমি তাতে সাড়া দেব। এই কথা থেকেই বোঝা যায় যে নবুয়াত প্রাপ্তির বহু আগ থেকেই তিনি মানবজাতির কল্যাণের জন্য নিবেদিত ছিলেন। তার জীবন ছিল ন্যায় ও ইনসাফের প্রতীক। তার সততা, ন্যায়পরায়ণতা এবং দূরদর্শিতা তাকে সকলের কাছে আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল, যা গোটা আরব জুড়ে স্বীকৃত ছিল। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একজন অত্যন্ত সম্মানিত, বুদ্ধিমতী এবং সফল ব্যবসায়ী নারী। তিনি ছিলেন বিপুল সম্পদের অধিকারিণী এবং তার ব্যবসা ছিল সুদূর প্রসারী। নিজের সততা, জ্ঞান এবং বিচক্ষণতার জন্য তিনি মক্কার নারীদের মধ্যে এক বিশেষ মর্যাদার অধিকারিণী ছিলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, ব্যবসায়িক দক্ষতা এবং তার আল আমিন উপাধি সম্পর্কে জানতে পারলেন, তিনি তার প্রতি মুগ্ধ হলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পণ্য নিয়ে সুদূর সিরিয়ায় ব্যবসা করার দায়িত্ব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা পরিচালনা করেন এবং অকল্পনীয় মুনাফা অর্জন করেন। তার ফিরে আসার পর দাস মাইছারা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তিনি তার সততা ও চমৎকার ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার অতুলনীয় সততা, চারিত্রিক গুণাবলী এবং মহৎ ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব পাঠান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। উভয় পক্ষের আত্মীয় স্বজন এবং মক্কার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের এই পবিত্র বিবাহ সম্পন্ন হয়।
এটি ছিল শুধু একটি সাধারণ বিবাহ নয়, এটি ছিল এক আদর্শিক বন্ধন যা মানবজাতির জন্য এক অসাধারণ দাম্পত্য জীবন উপহার দিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং তার সবচেয়ে বড় সমর্থক ও সান্ত্বনা দানকারী। তাদের ২০ বছরের এই দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ আর সহানুভূতির এক মূর্ত প্রতীক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সকল দুঃখ কষ্টের আশ্রয় ছিলেন, তার সকল সফলতার পেছনে ছিলেন অটলভাবে। তাদের ঘরে ৪ জন কন্যা সন্তান জয়ানব, রোকাইয়া, উমে কুলসুম ও ফাতেমা এবং ২ জন পুত্র সন্তান কাসিম ও আবদুল্লাহ জন্মগ্রহণ করেন, যদিও পুত্র সন্তানরা শৈশবে ইন্তেকাল করেন। নবুয়ত প্রাপ্তির পর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভের পর ভীত ও কম্পিত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন, তখন তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি তাকে সান্ত্বনা দেন, তার প্রতি ঈমান আনেন এবং তাকে সকল প্রতিকূলতায় সাহস জুগিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সত্যের পথে নবীর প্রথম এবং সবচেয়ে নিবেদিত সাথী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার সুখী ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবন চলতে থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক গভীর অস্থিরতা কাজ করত। মক্কার সমাজে প্রচলিত অন্যায়, অবিচার, মূর্তি পূজা, অশ্লীলতা, সামাজিক বৈষম্য আর গোত্রীয় হানাহানি তাকে ভীষণভাবে পীড়িত করত। তিনি সব থেকে মুক্তি চাইতেন, মানবজাতির জন্য এক সত্যিকারের আলোর সন্ধান করতেন। তাই তিনি প্রায়শই মক্কার জনজীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নির্জনে চলে যেতেন। মক্কার কাছেই অবস্থিত ছিল হেরা গুহা, যা ছিল একটি ছোট ও শান্ত গুহা। এই গুহায় তিনি দিনের পর দিন, কখনো সপ্তাহ ধরে ধ্যানমগ্ন থাকতেন। তিনি আল্লাহর ইবাদত করতেন, সৃষ্টি রহস্য নিয়ে গভীরভাবে চিন্তা করতেন, আর এই বিশ্বের উদ্দেশ্য ও মানবজাতির গন্তব্য নিয়ে ভাবতেন। তিনি একাকিত্বের মাঝে প্রকৃতির নিস্তব্ধতা এবং সৃষ্টিজগতের নিদর্শনগুলো থেকে আল্লাহর অসীম কুদরত উপলব্ধি করতেন। এই নির্জনতা তার আত্মাকে পরিশুদ্ধ করত, তার হৃদয়কে আরও আলোকিত করত এবং তাকে এক মহৎ দায়িত্বের জন্য প্রস্তুত করছিল। তিনি জানতেন না কি আসছে, কিন্তু তার অন্তর যেন এক মহান পরিবর্তনের জন্য, এক বিশাল দায়িত্ব গ্রহণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। এই নির্জনতাই ছিল নবুয়তের পূর্ববর্তী এক আধ্যাত্মিক প্রস্তুতি, যা তাকে মানবজাতির মুক্তির দূত হওয়ার জন্য যোগ্য করে তুলছিল, যা তার জীবনের পরবর্তী অধ্যায়ের ভিত্তি স্থাপন করেছিল। তার চিন্তায়, তার ধ্যানে, তার নির্জনতায় লুকায়িত ছিল মানবজাতির ভাগ্য পরিবর্তনের এক মহাপরিকল্পনা। একটি নতুন ভোর উদয়ের অপেক্ষায় ছিল। আজ আমরা জানলাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরের সংগ্রাম, যুবক জীবনের অর্জন, তার সততা, ব্যবসা বাণিজ্যে আল আমিন উপাধি লাভ, হিলফুল ফুজুলে তার ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার আদর্শ দাম্পত্য জীবনের গভীরতর গল্প। আমরা দেখলাম কিভাবে তিনি নবুয়ত প্রাপ্তির আগে থেকেই মানবজাতির জন্য নিজেকে প্রস্তুত করছিলেন, কিভাবে তার জীবন এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে উঠছিল। আমাদের সাথে থাকুন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পরবর্তী আলোকময় ও শিক্ষণীয় অধ্যায়ের জন্য। তার প্রতিটি গল্প আমাদের জন্য এক বিশাল শিক্ষা, এক অনন্ত অনুপ্রেরণা।